মানুষ আপনাকে দেখছে, হ্যাঁ, তাহলে আপনি বলেন ওর জন্য কি বলতে চান সবাই। মোশাররফ ভাইয়ের সার্জন ছিলেন হচ্ছে গৌতম বাবু। এই ভাইয়ের এখন আমরা যে সাপোর্টটা নিয়ে আসছি আজকে, সেটা ওই যে বললাম সৌদি প্রবাসী ভাই এবং ঢাকায় থাকেন, আর আমরা কলিগরা মিলে এটা দিচ্ছি। চলে আসছি দ্বিতীয় ভিডিও নিয়ে। এটা হচ্ছে মোশাররফ ভাইয়ের আপডেট সাতক্ষীরা সদর হসপিটাল। এখন যাচ্ছি তার কি অবস্থা এটা জানার জন্য। সে আছে বেডে, তার অবস্থা দেখেন, ড্রেসিং হয়েছে, আরেকটা এক্সরে হয়েছে এবং সে ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছে, কারণ একটানা এতদিন সোজা হয়েছিল পাটা। এখন আছি মোশাররফ ভাইয়ের কেবিনে। আমরা দেখতে আসছি আজকেও, কারণ আপনারা জানেন যে আমার 27,000 ফলোয়ারের মধ্যে 2জন ব্যক্তি আছে যে সার্বক্ষণিক তার সাথে আছে এবং আমার কাছে সহযোগিতা পাঠিয়েছে। আমি সেটা দেওয়ার পাশাপাশি আমার কলিগ যারা ছিল তাদের যে সাপোর্টটা সেটা আজকে দেওয়ার জন্য আসছি এবং তার বর্তমান যে আপডেটটা সেটা আপনাদেরকে দিতে আসছি। তো এখন ডাক্তার অলরেডি রাউন্ড দিয়ে গিয়েছে, এখানে তার শিরাটা টান ছিল, এই জন্য একটু ভাঁজ করে দিয়েছে। আচ্ছা, তো আমরা একটু শুনবো। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা সে বলতে চায়। আপনারা যেহেতু আমার ভিডিও দেখছেন, সাউন্ড কোয়ালিটি আসলে ওইভাবে ভালো ডিভাইস আমার নাই, যে কারণে আমি কিন্তু নয়েজ ফ্রি ভিডিও করতে পারি না, এই জন্য ভয়েসটা দিচ্ছি। আপনাদের উদ্দেশ্যে সে বলেছে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি যারা আমার পাশে আছেন এবং আমার জন্য দোয়া করবেন, এটাই বলেছে সে। সেটা তবে আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতা করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনার কেউ নাই অথচ আমরা পাশে দাঁড়িয়েছি। এরকম যদি আমার আপনার বিপদ হয় তাহলে সবাই পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আমরা যারা টুকটাক সহযোগিতা করেছি, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে প্রবাসী ভাইয়েরা আছেন, তারপর হচ্ছে যে অন্য জায়গায় কর্মের সূত্রে আছেন, এই ভিডিওটা দেখে ওনারা আন্তরিক হয়েছেন, যে কারণে আমাদেরকে সহযোগিতা করেছেন। আর এই ভাইয়ের এখন আমরা যে সাপোর্টটা নিয়ে আসছি আজকে, সেটা ওই যে বললাম সৌদি প্রবাসী ভাই এবং ঢাকায় থাকেন, আর আমরা কলিগরা মিলে এটা দিচ্ছি। এখানে হচ্ছে যে তার মা আছে, আমি এখানে 3,500 টাকা আছে, আমি এটা আজকে দিয়ে যাচ্ছি না ভাই, এটা আপনি রাখেন, হ্যাঁ, আপনার ওষুধপত্র কিনতে লাগবে, মায়ের কাছে দিয়ে রাখেন। পরে হচ্ছে যে ডাক্তার যিনি আসলেন, তিনি ওনার সার্জারি করেছেন, ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু প্রচণ্ড উনি, এই জন্য আমি সুযোগটা পাইনি। তবে আপডেটটা আমি নিশ্চয়ই করে দিব। তো আপনারা সবাই দোয়া করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এর আগে যারা শেয়ার করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। অনেক মানুষ আপনাকে দেখছে, হ্যাঁ, তাহলে আপনি বলেন ওর জন্য কি বলতে চান সবাই। আমি অনেক অসহায়, ওকে গর্ভে ধারণ করেছি, সেই থেকে একা লড়ছিলাম, মাঝখানে আমি ওর কাছে থাকতে পারিনি। আমার তেমন সামর্থ্য নাই। আমার ছেলেটার পাশে যারা দাঁড়িয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর বাকি যারা আমার ছেলেকে সহযোগিতা বা কমেন্টস মতামত দিচ্ছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তার জন্য দোয়া করবেন, সে যেন দ্রুত সুস্থ হয়ে যায়। ওনার ভাষাটা ছিল ঠিক এরকম। আসলে শারীরিকভাবে অক্ষম বা এরকম অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে বা চলাফেরা করতে পারে না, তাদের কিন্তু বিভিন্ন ডিভাইস দেয়। তো সেক্ষেত্রে ওনার যদি ক্রেস অথবা হচ্ছে যে একটা হুইল চেয়ার, আপাতত উনি চলাফেরার জন্য, যেহেতু উনি হচ্ছে যে এই মুহূর্তে চলতে না পারলেও হয়তো বাড়িতে যে ওনাকে অনেক দিন রেস্ট করতে হতে পারে, তো তাই এটা যদি আপনারা কেউ করতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন।